রাজ্যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন আমাদের পশ্চিমবঙ্গে জনগণনা শুরু হচ্ছে। যদিও এই জনগণনা শুরু হওয়ার কথা ছিল তৃণমূল সরকারের আমলে, কিন্তু তৃণমূল সরকার এই জনগণনার বিষয়টি নিয়ে তারা কোনোভাবে মাথা ঘামায়নি বা তারা কোনোরূপ কোনো কার্যকলাপ শুরু করেনি। সেই কারণে পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আলোচনা করেন এবং সিদ্ধান্ত নেন যে পশ্চিমবঙ্গে জনগণনা লাগু হয়েছে এবং জনগণনার জন্য আপনার বাড়িতে বিডিও অফিস থেকে সার্ভে আধিকারিকরা আপনার বাড়িতে পৌঁছবেন এবং আপনাকে 33টি প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আপনাদেরকে বলে রাখি যে প্রত্যেক 10 বছর অন্তর ভারতবর্ষে এই জনগণনা হয়ে থাকে, প্রতি 10 বছর অন্তর হয়ে থাকে। এটা আজকের নতুন করে নয়, বা পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই যে জনগণনার ঘোষণা করেছে এবং এই জনগণনা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে হচ্ছে এমনটা নয়, সারা ভারতবর্ষ জুড়ে এই জনগণনা হচ্ছে, চলছে। অন্যান্য স্টেটে, পশ্চিমবঙ্গে দেরি হয়েছে এবং নতুন সরকার আসার ফলে সেটা আরো দ্রুত হচ্ছে এবং সেটা ঘোষণা করে দেওয়া হয়েছে। আপনাকে 33টি প্রশ্ন করা হবে। সেই 33টি প্রশ্ন কি কি সেটা নিয়ে আলোচনা করব এবং আপনারা প্রত্যেকেই প্রস্তুত থাকবেন। জনগণনাতে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ 33টি প্রশ্ন আপনাকে করা হবে। এবারে আপনাদেরকে বলে দিই, এই জনগণনা বিষয়ে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর তরফে যে পোর্টাল রয়েছে, অনলাইন পোর্টাল রয়েছে, সেই পোর্টালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আপনারা সেলফ এনুয়ারেশন ফর্মও ফিল আপ করতে পারবেন। নিজেদের ফর্মটা ফিল আপ করে অনলাইনে আপনি জনগণনার ফর্ম সাবমিট করে দিতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে অফলাইনে আপনার বাড়িতেও আধিকারিকরা পৌঁছবেন। দুটি পদ্ধতিতে আপনার কিন্তু এই জনগণনা হবে। চলুন আপনাদেরকে নিয়ে যাই যে 33টি প্রশ্ন আপনাকে করা হবে, সেগুলো কি কি এবং তার উত্তর কি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। অন স্ক্রিন আপনাদেরকে দেখাবো যে 33টি প্রশ্ন আপনাদেরকে করা হবে। প্রথমত বিল্ডিং নাম্বার আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে, যেটা আপনারা আপনাদের পুরসভা কিংবা স্থানীয় কর্তৃপক্ষ পঞ্চায়েত থেকে আপনারা এই বিল্ডিং নাম্বার পেয়ে যাবেন। 2 নম্বরে জানতে চাওয়া হবে আপনার বাড়ির নাম্বারটা আপনারা যে ভোটার তালিকা রয়েছে সেখানে পাবেন, এছাড়া আপনারা পঞ্চায়েত থেকেও কালেক্ট করে নিতে পারবেন। 3 নম্বরে বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি সেটা জানতে চাওয়া হবে। 4 নম্বরে বাড়ির মেঝে কি দিয়ে তৈরি, আপনার পাথর দিয়ে কিনা বা টাইলস রয়েছে কিনা কিংবা মাটি মানে কাঁচা রয়েছে কিনা বা আপনি ঢালাই করেছেন কিনা, এই যে বিষয়গুলো সেটা আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে 4 নম্বরে। 5 নম্বরে জানতে চাওয়া হবে যে বাড়ির ছাদ কি দিয়ে তৈরি রয়েছে, অ্যাজবেস্টার কিনা বা চাল কিনা, টিন কিনা কিংবা আপনার পাকা ছাদ রয়েছে কিনা। তারপরে বাড়ি কিসের জন্য ব্যবহার করেন, আপনি যে বাড়িতে বসবাস করেন সেটা কি আপনার শুধুমাত্র বসবাসের জন্য কিনা, নাকি আপনি ভাড়ায় দেন, নাকি ব্যবসার জন্য ব্যবহার করেন, সেটা জানতে চাওয়া হবে। এরপরে বাড়ির অবস্থা কেমন, অর্থাৎ কাঁচা বাড়ি নাকি পাকা, টোটাল বাড়ির যে স্ট্রাকচার, বাড়ির অবস্থাটা কেমন সেটা জানতে চাওয়া হচ্ছে। এরপরে বাড়িতে কতজন থাকেন, মানে কতজন মেম্বার থাকেন, 4 জন 5 জন 10 জন, কতজন মেম্বার মেল ফিমেল মিলিয়ে, সব মিলিয়ে কতজন সেটা জানতে চাওয়া হবে। বাড়ির প্রধানের নাম কি, বাড়ির প্রধানের লিঙ্গ মানে মহিলা প্রধান নাকি পুরুষ প্রধান সেটা জানতে চাওয়া হবে। এরপরে বাড়ির জনজাতি, উপজাতি বা অন্যান্য কোনো জনগোষ্ঠীর ব্যক্তির বাড়ি কিনা, মানে এসসি এসটি ওবিসি মানে কোন জাতি ভুক্ত আর কি, সেটা আপনাদের কাছ থেকে জানতে চাওয়া হবে। এরপরে জানতে চাওয়া হবে যে ভাড়া বাড়ি নাকি মালিকানা, আপনি যে বাড়িতে থাকেন সেটা ভাড়াতে থাকেন নাকি আপনার ব্যক্তিগত বাড়ি, মালিকানা বাড়ি, সেটা জানতে চাওয়া হবে। এরপরে রান্নাঘর শৌচাগার ছাড়া কতগুলি ঘর রয়েছে, আপনি যে বাড়িতে থাকেন অনেকের বাড়িতে রান্নাঘর এবং শৌচাগার অ্যাটাচ থাকে, তো সেক্ষেত্রে এই দুটো বাদ দিলে কতগুলো রুম রয়েছে, ঘর আছে মানে কতগুলি ঘর আছে মানে রুম রয়েছে সেটা জানতে চাওয়া হবে। কতজন বিবাহিত দম্পতি বাস করেন সেটা জানতে চাওয়া হবে। পানীয় জলের প্রধান উৎস কি, কোথা থেকে পানীয় জল আসে, সরকারি টিউবওয়েল রয়েছে কিনা মানে টিউবওয়েল থেকে কিনা বা প্রাইভেট টিউবওয়েল কিনা সেটা জানতে চাওয়া হবে, যে পানীয় জলের সোর্সটা কোথায়। পানীয় জল কতটা উপলব্ধ মানে কত সময় থাকে পানীয় জল, 24 ঘন্টা অ্যাভেলেবল নাকি টাইমে আসে সেটা জানতে চাওয়া হবে। আলোর উৎস, আপনার বাড়িতে যে আলো জ্বলে সেই আলোটা কি সরকারি যে বিদ্যুৎ সেই বিদ্যুৎ নাকি আপনাদের প্রাইভেট কোনো সোলার রয়েছে বা অন্য কোনো সোর্স রয়েছে কিনা সেটা জানতে চাওয়া হবে। শৌচাগার রয়েছে কিনা এবং কি ধরনের শৌচাগার, পাকা কাঁচা কি ধরনের শৌচাগার,
বর্জ্য পদার্থ এবং জল কোথায় যায়, মানে আপনার বাড়ির যে সমস্ত নোংরা আবর্জনা সেগুলো কোথায় ফেলেন, কোথায় রাখেন বা কোথায় ফেলেন সেটা জানতে চাওয়া হবে। স্নান করার জায়গা রয়েছে কিনা, মানে আপনার স্নান করার জন্য নির্দিষ্ট কোনো জায়গা রয়েছে কিনা সেটা জানতে চাওয়া হবে। অনেকেই পুকুরে স্নান করেন, টিউবওয়েলে স্নান করেন, বাড়িতে স্নান ঘর রয়েছে, কিভাবে স্নান করেন, মানে কোন জায়গায় বা জায়গাটা কেমন স্নানের সেটা জানতে চাওয়া হচ্ছে। এবারে রান্নাঘর রয়েছে কিনা, রান্না করার জন্য আলাদা কোনো ঘর রয়েছে কিনা। এরপরে জানতে চাওয়া হচ্ছে যে রান্নার জন্য কি জ্বালানি ব্যবহার করেন, এলপিজি গ্যাস কানেকশন ব্যবহার করেন নাকি কাঠ নাকি কয়লা, কিভাবে আপনি রান্না করেন, জ্বালানিটা কিভাবে কি দিয়ে জ্বালানি ব্যবহার করেন সেটা জানতে চাওয়া হচ্ছে। এরপরে রেডিও ট্রানজিস্টার আছে কিনা, টেলিভিশন আছে কিনা, ইন্টারনেটের সুবিধা আছে কিনা, ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে কিনা, স্মার্টফোন রয়েছে কিনা, সাইকেল স্কুটার বাইক মোপেড আছে কিনা, জিপ গাড়ি বা ভ্যান আছে কিনা, বাড়িতে কোন শস্য খাওয়া হয়, ধান গম কোন শস্য খাওয়া হয় এবং মোবাইল নাম্বার রয়েছে কিনা। এই যতগুলি প্রশ্ন আপনাদেরকে আমি দেখালাম অন স্ক্রিন, আপনারা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন এবং প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর আপনাকে দিতে হবে। এবং ভিডিও অফিস থেকে, পঞ্চায়েত থেকে আধিকারিকরা সশরীরে আসবেন, এই সমস্ত প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবে এবং এগুলি সার্ভে করা হচ্ছে। অনেকে এই ধরনের প্রশ্নের ব্যঙ্গ বিদ্রুপ করছেন, অনেক রকমের প্রশ্ন করছেন যে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে কিনা, আমি উচ্চারণ করছি না। আপনাদেরকে বলে রাখি যে জনগণনা এটা একটা ইন্টারন্যাশনাল বিষয়, এমনটা নয় যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে, শুধুমাত্র ভারতে হচ্ছে, এমনটা নয়। সারা বিশ্ব জুড়ে জনগণনা প্রত্যেকটি দেশ রাষ্ট্র করে থাকে, জনগণনার প্রয়োজনীয়তা রয়েছে। সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক বড় হবে ভিডিও, কিন্তু যারা উল্টোপাল্টা কমেন্ট করছেন আপনারা একটু পড়াশোনা করুন, শিক্ষার আয়তায় আসুন, শিক্ষার আঙিনায় আসুন, একটু স্কুল কলেজে যান, তবে আপনারা বুঝবেন, নাহলে উল্টোপাল্টা কমেন্ট করবেন না। অতএব এই ধরনের জনগণনা পশ্চিমবঙ্গে লাগু হয়েছে এবং মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেনও। আপনারা এই প্রশ্নগুলো রেডি রাখুন। এই জনগণনার যেহেতু নির্দেশিকা হয়ে গেছে, সেই কারণে সরকারি তরফে ইন্টারনাল প্রসেস চলছে, এগুলো কিন্তু খুব শীঘ্রই আপনার বাড়িতে আসবেন এবং সার্ভে টিম চলে আসবেন। সার্ভে টিম এসে এই ধরনের উত্তরগুলো আপনার কাছ থেকে জানতে চাইবেন এবং তারা সার্ভে করবেন। ধন্যবাদ।